আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মহারাষ্ট্রের জনপ্রিয় একটি খাবার ভাকরি। এটা কিন্তু মহারাষ্ট্রের যে কোনো রেস্টুরেন্টে আপনারা অতি সহজেই পেয়ে যাবেন। তার সঙ্গে দেখুন মটন কষা, এটার সঙ্গে কিন্তু চিকেন কষাটাও খেতে দুর্দান্ত লাগে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি এটা আপনাদের ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, বনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। ভাকরিটি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণ বাজরার আটা। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও জল। জলটা কিন্তু একবারেই দেবো না, অল্প অল্প করে জল দেবো এবং হাতের সাহায্যে মেখে নেব। দেখুন অল্প অল্প জল দিয়ে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এই ডোটা যে তৈরি হবে সেটা কিন্তু আটার মতো অতটা শক্ত হবে না, তার থেকে বেশ খানিকটা নরম হবে। তাই জলটা কিন্তু একবারেই দেওয়া যাবে না। দেখুন হাতের সাহায্যে আমি কি সুন্দর করে মেখে নিচ্ছি। দেখুন বারবার অল্প অল্প জল দিয়ে কিন্তু ডোটা বেশ সুন্দর করে মেখে নেওয়া হয়েছে। ডো কিন্তু একদম রেডি। এবারে কিন্তু এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেওয়া হবে। দেখুন লেচিগুলো কেটে নেওয়া হয়েছে। এবার হাতের সাহায্যে কিন্তু একটু গোল করে নেওয়া হবে। দেখুন হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে গোল করে হালকা একটু চেপটে নেওয়া হয়েছে। এবারে থালার উপরে দেখুন বাজরার যে আটা সেটা দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু যে ডোর থেকে লেচি কেটে নিয়েছিলাম সেটা হাতের সাহায্যে আমি চ্যাপটা এবং গোল করে নেব। যতটা পাতলা করা সম্ভব হাতের সাহায্যে কিন্তু পাতলাটা করে নেওয়া হবে। আর হ্যাঁ, অবশ্যই থালার নিচে একটা কাপড় দিতে হবে, নাহলে কিন্তু থালাটা বারবার সরে যাবে। দেখুন আটার উপরে কিন্তু আমি লেচিটা রেখে খুব সুন্দর করে পাতলা করে বেলে নিচ্ছি, তাও কিন্তু হাতের সাহায্যে। দেখুন বেশ পাতলা এবং গোল হয়েছে কিন্তু। দেখুন হাতের সাহায্যে কিন্তু খুব সুন্দর করে গোল করে নেওয়া হয়েছে। মহারাষ্ট্রের আরো অনেক জনপ্রিয় খাবার কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। রুটি গোল করা হয়ে গেছে, এবার কিন্তু তাওয়াতে সেঁকে নেব। দেখুন তাওয়াতে দেওয়ার আগে আটার যে পাশটা ছিল সেটা কিন্তু উপর সাইডে দেওয়া হয়েছে। এবার জল দিয়ে যে আলগা আটা ছিল সেগুলো কিন্তু রুটির সঙ্গে এভাবে মিশিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু ভাকরির যে রুটি তৈরি করার সময় এটা কিন্তু একটা প্রসেস, এটা কিন্তু অবশ্যই করতেই হবে। দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে দিয়ে রুটিটা ভেজে নেওয়া হচ্ছে। এবার কিন্তু অপর পাশটা উল্টে দেওয়া হবে। দেখুন এই সাইডটা কি সুন্দর রুটি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। দেখুন অপর দিকে কিন্তু হাতের সাহায্যে আরো একটা রুটি তৈরি করে নেওয়া হচ্ছে। ঠিক একই প্রসেসে আগেরটা যেভাবে করা হয়েছে এটাও কিন্তু সেম প্রসেসই করা হচ্ছে। দেখুন এটা কিন্তু রেডি হয়ে গেছে। অপর দিকে এই রুটি দেখুন এপাশ ওপাশ উল্টে খুব সুন্দর করে তৈরি করা হয়ে গেছে। দেখুন তাওয়াতে যে রুটিটা সেঁকে নিয়েছি সেটা কিন্তু এবার আগুনের উপর সেঁকে নেওয়া হবে। দেখুন আগুনের উপর ধরতেই কি সুন্দর ফুলে উঠছে। ভাকরি রুটি কিন্তু তাওয়াতে সেঁকার পর ওভেনে অবশ্যই এভাবে সেঁকে নিতে হবে, নাহলে কিন্তু ভাকরি রুটির যে টেস্ট সেটা কিন্তু আসবে না। দেখুন চারপাশটা খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ফুলিয়ে নেওয়া হচ্ছে রুটিটাকে। আজকের রেসিপি ভাকরি রুটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।